হাদিকে কে গুলি করেছে, এবং সেই লোক আগে জেলে ছিল, সে ডাকাতির মামলায় জেলে ছিল, সে ফয়সাল বোধহয়, তাকে কারা জামিন দিল, এবং বিএনপিরও কয়েকজন বড় ফয়সাল করিম, বিএনপির একজন বড় নেতা আপনার ব্যারিস্টার কায়সার কামাল সহ তাদের নাম এসছে, তারা গণহারে 400-500 করে জামিনে ডেলি টাকার জন্য আপনারা এতটুকু নিচে নেমে গেলেন, অথচ আপনাদের কিন্তু কিচ্ছু হবে না, আপনারা কিন্তু ঠিকই এমপি নমিনেশন পেয়েছেন, এমপি হবেন, মিনিস্টারও হবেন। এই কায়সার কামাল কিন্তু RTV-র 5% শেয়ারের মালিক। সে বদমাইশ মোর্শেদ, আওয়ামী দালাল মোর্শেদের সাথে ঘুটু করে, তার সাথে যোগসাজশ করে সেই 5% দিয়ে RTV-কে। সাধারণ মানুষ, অত্যন্ত সাধারণ ঘরের সন্তান, এবং তার যে মেধা, মনন, সাহস, অমিত সাহস আমরা দেখেছি, সেই জন্যই কষ্ট পাচ্ছি যে এরকম সাহসী ছেলেগুলো কেন আমরা রাখতে পারলাম না, কেন তাকে মেরে ফেলা হলো। মেরে ফেলা তো খুব সহজ বাংলাদেশে বর্তমান অবস্থায় কাউকে মেরে ফেলা খুব সহজ, কারণ এত বেশি অস্ত্র আমাদের বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, পেয়ারের রাষ্ট্র ভারত থেকে প্রবেশ করছে প্রতি মুহূর্তে, সেটাকে সামাল দেওয়া আমার মনে হয় অসম্ভব। সাথে যোগ হয়েছে আগে সন্ত্রাসীদের কাছে যে অস্ত্র ছিল, আওয়ামী লীগের অস্ত্র, পুলিশের কাছ থেকে লুট করা যায় অস্ত্রগুলো, সেগুলো, তো এগুলোর হিসাব কে নেবে? আজকে সাদির এই মৃত্যুর পরে আমাদের মধ্যে যে বোধোদয় হলো, এই বোধোদয় তো 5ই আগস্টই আমাদের হওয়া উচিত ছিল। 5ই আগস্টে যখন আমরা হাসিনা পালিয়ে গেল, তারপরেও কেন এই বোধোদয়টা হলো না? ধরে নিলাম ছাত্ররা তরুণ, তাদের সেই অভিজ্ঞতা, তাদের সেই ওই মোমেন্টে ডিসিশন নেওয়ার ক্ষমতা ছিল না, কিন্তু যারা বড় ছিল, বিএনপি, জামাতে ইসলামী, অন্যান্য যারা হাসিনার বিপক্ষে লড়াই করেছে, তারা কেন অভিভাবকের দায়িত্ব নিল না? তারা কেন এগিয়ে আসলো না? সবাই দূর থেকে তামাশা দেখলো। ছাত্ররা নাকি প্রফেসর ইউনূসকে নিয়ে এসে সরকার গঠন করছেন, এবং সেই সরকারে কারা গেল? সমস্ত এনজিও, সমস্ত রিটায়ার্ড এবং একেবারে অনভিজ্ঞ রাজনীতিতে এবং সরকার পরিচালনা, তাদেরকে দিয়ে এটা ইচ্ছা করেই কি করা হলো? যাতে করে আপনার এই সরকারটা ব্যর্থ হয় এবং মানুষকে যেন বলতে পারে হাসিনাই ভালো ছিল। এটাই কি তাদের উদ্দেশ্য ছিল? তা না হলে সেই সময়কার সেই মিটিং গুলোতে রাষ্ট্রপতির সাথে মিটিং, রাষ্ট্রপতি শেখ হাসিনার রাষ্ট্রপতিকে রাখা হলো, সংবিধান রাখা হলো, সেনাপ্রধান তো আছেই, শেখ হাসিনার মোটামুটি পুরা সেট আপ রেখে আপনি ইউনূস সরকারকে, এমনকি যে আজাদ, আজাদ চ্যানেল 24 এর মালিক, হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ জন, তাকে দেখা গেল বিভিন্ন মিটিং এ, যমুনায় মিটিং এ, প্রফেসর ইউনূসের সাথে মিটিং এ, রাজনৈতিক দলের মিটিং এ সে বসে আছে। জাতীয় পার্টিকেও দেখা গেল কয়েকবার। এইগুলো হলো আসলে, এইগুলি যদি আমরা প্রশ্নগুলোর উত্তর না পাই মনির ভাই, এক হাতে চলে গেছে, তাকে আর আমরা ফিরিয়ে আনতে পারবো না। তার জন্য আমরা আল্লাহর কাছে রহমত কামনা করি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। এরকম আরো বহু হাদি, বহু হাসনাত চলে যাবে, কিন্তু আমরা বাধা দিতে পারবো না, আমরা বাঁচাতে পারবো না, কারণ একসাথে কখনো দুইটা জিনিস চলে না। ন্যায় অন্যায় যেভাবে একসাথে চলতে পারে না, 1 মণ দুধে যদি 1 ফোঁটা চনা দিয়ে দেন, দুধটা যেমন নষ্ট হয়ে যায়, সে একইভাবে হাসিনার বিতরণের পরে হাসিনার সেটআপ দিয়ে একেবারে টপ টু বটম পর্যন্ত হাসিনার লোকজনকে দিয়ে আপনি হাসিনা বিরোধী কার্যক্রম করবেন, হাসিনার সংস্কার করবেন, হাসিনা যা যা করতো তার থেকে আপনি দেশকে বের করে নিয়ে আসবেন, অসম্ভব ব্যাপার, কোনো দিন সম্ভব না। এই যে আজকে প্রথম আলো, ডেইলি স্টারের যারা আগুন দিয়েছে, আমি কোনো কিছু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়ার সমর্থন করি না, কিন্তু আজকের এই আগুনটা দিতে হতো না তো। 5ই আগস্টের পরে যদি বিপ্লবী সরকার গঠন হতো, প্রথম আলো, ডেইলি স্টার সহ যারা হাসিনার এবং ভারতের, বিশেষ করে ভারতের, প্রথম আলো, ডেইলি স্টার কিন্তু হাসিনারও বিরোধিতা করতো, দেখানোর জন্য করতো কিনা জানি না, তাদের সাথে হাসিনার অনেক সমস্যা ছিল, হাসিনা তাদেরকে পছন্দ করতো না, কিন্তু তাদের ভারতীয় খুঁটি এত শক্ত ছিল, হাসিনার পক্ষ তাদেরকে বন্ধ করা সম্ভব হয়নি বা সাইজ করা সম্ভব হয়নি। এবং বাংলাদেশের যেসব অস্বাভাবিক শাসন এসেছে 11-এর মতো, এই প্রথম আলো, ডেইলি স্টাররা
তাদেরকে পূর্ণ সমর্থন দিয়ে বয়ান দিয়ে তাদেরকে হালাল করার চেষ্টা করেছে এবং এখনো করে যাচ্ছে। তাহলে এটা কেন বিবেচনা করা হলো না? আমরা তো এদের ভারত প্রেমী, এদের যে ভারতের প্রেম, এটা তো আমরা সবসময় দেখেছি। কেন এই পত্রিকা দুটোকে তখন বন্ধ করে দেওয়া হলো না? তাহলে তো আজকে জ্বালাও পোড়াও বিল্ডিং ভাঙার কোনো প্রশ্ন থাকতো না। আমি যদি ধরেও নেই যে হাদির মৃত্যু সংবাদের পরে সাধারণ জনতা, ছাত্র তারা বিক্ষুব্ধ হয়ে কিছু, কিছু কাজ করেছে বা করবে। তারপরেও এর জন্য কে দায়ী? যখন হাদি মারা গেল, হাদি যখন আহত হলো, যখন সে মৃত্যুশয্যায়, তখন দেখলাম ১ দিন না ২ দিন পরে আমি দেখলাম যে যমুনা টিভি একটা প্রতিবেদন করেছে, আপনারা দেখেছেন কিনা জানি না। যে হাদিকে কিভাবে গুলি করা হলো, গুলি করার পরে এই যারা গুলি করেছে তারা কিভাবে করে কোন সিএনজিতে, কোন ট্যাক্সিতে, কোন গাড়িতে, কোন বর্ডার দিয়ে হালুয়াঘাট বর্ডার দিয়ে বেরিয়ে গেছে। তো যমুনা টেলিভিশন যদি এটা করতে পারে, আমাদের রাষ্ট্রের শত, শত কোটি টাকা খরচ করে গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ কি? বিশেষ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর, তার কাজটা কি? উনি তারপরেও নির্লজ্জের মতো কেন বসে আছেন? ভাই একটু ইয়ে করেন, লজ্জা করেন, পদত্যাগ করেন। খাওয়া তো শেষ হয়ে গেছে। যার, যার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে। আর কত ভাই বাংলাদেশ নিয়ে তামাশা করবেন? আপনারা বাংলাদেশের জনগণের পক্ষে কথা না বলে আপনারা কার পক্ষে কথা বলেন জানি না। আপনি যে প্রশ্ন করেন পুলিশের, "কি দিয়ে ভাত খেয়েছো? খাওয়া হয়েছে কিনা?" ভালো কথা। আপনি ওয়েলফেয়ার দেখছেন পুলিশের এবং আইনশৃঙ্খলার। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে চাল চাল ঠিকমতো চালাবে কে? যদি সাধারণ টেলিভিশন চ্যানেল এই রহস্য উদ্ঘাটন করতে পারে, হাদিকে কে গুলি করেছে এবং সেই লোক আগে জেলে ছিল, সে ডাকাতির মামলায় জেলে ছিল, সে ফয়সাল বোধহয়। তাকে কারা জামিন দিল? এবং বিএনপিরও কয়েকজন বড় ফয়সাল করিম, বিএনপির একজন বড় নেতা আপনার ব্যারিস্টার কায়সার কামাল সহ তাদের নাম এসছে, তারা গণহারে ৪০০-৫০০ করে জামিনে ডেলি টাকার জন্য আপনারা এতটুকু নিচে নেমে গেলেন। অথচ আপনাদের কিন্তু কিচ্ছু হবে না। আপনারা কিন্তু ঠিকই এমপি নমিনেশন পেয়েছেন, এমপি হবেন, মিনিস্টারও হবেন। এই কায়সার কামাল কিন্তু আরটিভির ৫% শেয়ারের মালিক। সে বদমাইশ মোর্শেদ, আওয়ামী দালাল মোর্শেদের সাথে ঘুটু করে, তার সাথে যোগসাজশ করে সেই ৫% দিয়ে আরটিভিকে সে রক্ষা করেছে জনগণের রোষ থেকে। তাহলে জনগণ তো বোঝে না। জনগণ তো সাধারণ মানুষ মনে করে যে সবাই বোধহয় আমাদের মতো। সবাই আমাদের মতো না। আজকে হাদি মারা গেছে, তার ফ্যামিলি তার সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। তার ছোট বাচ্চাটা তার বাবাকে চিনল না। দেখার আগেই তার বাবাটা মারা গেল। এরকম আরো হাদি আমি বলছি আপনাকে ভাই, আরো হাদি অন দ্য লাইন আছে। এবং শেখ হাসিনা এবং তার ফ্যাসিস্ট শক্তি এবং ভারত চূড়ান্তভাবে চেষ্টা করবে বাংলাদেশ যেন অস্থিতিশীল থাকে, বাংলাদেশের গণতান্ত্রিক সরকার না আসে, সেটা যেভাবেই হোক। তাই আমাদের কাছকে সচেতন থাকতে হবে। প্রত্যেকটা মানুষকে মেরে, হাজার, হাজার মানুষকে মেরে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এবং শেখ হাসিনাকে কোনোভাবেই ভারত তার আশ্রয় থেকে আমি একটা বিষয় একটু মানে হাদির গুলি করার পর থেকে সবচেয়ে বেশি যে আলোচনায় যে হাদিরকে যে গুলি করেছেন তাকে ২ বার জামিন করানো হয়েছে। প্রথমে একবার ডাকাতির মামলায়, তারপরে অস্ত্র মামলায়। ২টা মামলা থেকে তাকে জামিন করানো হয়েছে। এই ঘটনাটা যে যতগুলো টেলিভিশনে নিউজ করা হয়েছে, বলা হয়েছে যে দীর্ঘদিনের প্ল্যান, দীর্ঘদিনের পরিকল্পনা করে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। একজন ডাকাতির মামলায় আ গ্রেফতার হওয়া আসামি, ছাত্রলীগের কর্মী, সে ছাত্রলীগের বিভিন্ন জটিকা মিছিলে নেতৃত্ব দিয়েছেন। ঐরকম একজন ব্যক্তি হাদির এভাবে কাছাকাছি চলে আসা, হাদির সঙ্গে তার যে ফুটেজ গুলো দেখেছি, একদম মনে হচ্ছে অনেক পুরোনো দিনের নেতা কর্মী এরকম ভাবে কাজ করতেছেন। তো পুরো পরিকল্পনাটা প্ল্যান করা কিনা এবং যে সকল আইনজীবীরা তাদের জামিন করেছেন, তারাও এই পরিকল্পনার সঙ্গে শামিল থাকার কোনো সম্ভাবনা দেখেন কিনা মানুষরা? এটা আপনার কথাটা অমূলক নয়। এটা হলেও হতে পারে। কারণ হাদিকে মারার জন্য বা হাসনাতকে মারার জন্য এত পরিকল্পনার তো দরকার হয় না। তারা অলরেডি টার্গেট এবং শেখ হাসিনার নাম ধরে তাদেরকে, জুলাই যোদ্ধাদেরকে তারা জাতীয় বেঈমান, তারপরে আপনার এই সন্ত্রাসী ইত্যাদি আখ্যা দেয়। তো এটা তো আপনারা সবাই জানেন। এবং আমার সবচেয়ে কষ্ট লাগে, হাসিনা তো হাসিনার কাজ করবে ভাই। হাসিনা আপনাকে জুলাই যোদ্ধাকে এদেরকে মারার চেষ্টা করবে। জুলাই বিপ্লবটাকে
ব্যর্থ করার চেষ্টা করবে। কিন্তু যারা জুলাই বিপ্লবে বেনিফিশিয়ারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী, তাদের কাজটা কি? তারা কেন এই হাসনাত এদেরকে প্রোটেকশন দিতে পারলো না? কেন তাদেরকে নিজের দলে নিয়ে হোক, তাদের সাথে রেখে হোক, জোটে হোক করে তাদেরকে সেই প্রোটেকশনটা দিল না? দিল না, তারা বরঞ্চ তাদেরকে ছেয়ে দূর দূর করে তাদেরকে ব্যবহার করেছে। তারা মনে করেছে আমরা তো বিরাট দল, কি কনফার্ম হয়ে গেছে আমরা ক্ষমতায় চলে যাব। এখানে বিশ্বের বৈশ্বিক ব্যাপারটা রয়েছে, এখানে ইন্টারন্যাশনাল পলিটিক্স রয়েছে, ভারত রয়েছে, রয়েছে, বাংলাদেশে হাসিনার সমস্ত লেসপেন্সাররা রয়েছে। আপনার তৎপর ক্ষমতায় চলে যাবেন। জামাত ইসলামীও ভাবছে, বিএনপিও ভাবছে। এত ইজি মনে করেন না। নির্বাচন হলেই যে আপনারা ক্ষমতায় চলে যাবেন এবং যা ভোট পেয়ে যাবেন, জনগণ ভোট দিয়ে দেবে আপনাকে, এই গ্যারান্টি তো আপনাদেরকে কেউ দেয়নি। আজকে হাদির মৃত্যু আমাদেরকে একটা যদি এরপর আমাদের শিক্ষা না হয়, শিক্ষা দিয়ে গেল যে ছেলেটা একদম সাধারণ ঘরের ছেলে, সে কোনো প্রোটোকল প্রোটেকশন কিছুই তার নাই, ছিল না। সে দেখিয়ে গেল এবং সে বলেছে তার বক্তব্যে, আমাকে যদি মেরে ফেলে অ্যাটলিস্ট বিচারটা করেন, তা না করলে আর কোনো ছেলে, কোনো সাধারণ ঘরের ছেলে বা কোনো দুর্বল ছেলে, যে তার কাছে টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, হুন্ডা নাই, সে আর পলিটিক্স করতে আসবে না দেশের জন্য। এই কথাগুলো কিন্তু সে বলে গেছে। একটা বাচ্চা ছেলে ভাই, 30-এর মতো বয়স তার। আমার বড় মেয়ের বয়স তার সমান, এক্স্যাক্টলি 93 জন্ম। সে আমাদের চোখটা খুলে দিয়ে গেল। বড় বড় নেতা, 5 বারের এমপি, 50 বারের মন্ত্রী, বিরাট ব্যবসার মালিক, তাদের তারপর লজ্জা হবে না? হাদির কাছে শিক্ষা নিয়ে দেশকে ভালোবাসুন। সে কিন্তু চলে গেছে। মানুষের জীবনে মৃত্যু কিন্তু অবধারিত, কিন্তু মৃত্যু কিন্তু আমরা কেউ চাই না, কেউ চাই না। সবাই চাই বেঁচে থাকতে। সেই জীবন, সবচেয়ে প্রিয় জীবন সে বিলিয়ে দিয়ে গেছে হাসতে হাসতে। এরকম দেশপ্রেমিক, এরকম লোক আমাদের দরকার। তারা আমাদের নেতৃত্ব দেবে। আমি আশা করি, আমি স্বপ্ন দেখি তারা আমাকে নেতৃত্ব দেবে, আমি তাদের নেতৃত্ব দিতে চাই। এই বুড়াদের, অচল 90 বছর বয়স বাতিল মালদের নেতৃত্ব আমরা চাই না বাংলাদেশে। ধন্যবাদ।